ইফতার বাজারের খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে বেলি রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌ। মৌ, আজকের আয়োজনে এবার কি কি আকর্ষণ রয়েছে বেলি রোডের ইফতার বাজারে জানাবেন। ধন্যবাদ মাহমুদা। আমরা দুপুর ৩টার পর থেকেই আসলে বেরিয়ে রয়েছি। আপনি জানেন পুরান ঢাকার চকবাজারের ইফতারের পর রাজধানীবাসীর কাছে সবথেকে পছন্দের ইফতার বাজার হচ্ছে বেলি রোডের ইফতার বাজার, এবং প্রতি বছরের মতো কিন্তু এবারও বেলি রোডের ইফতার বাজার অনেকটাই জমজমাট। এখানে প্রধান আকর্ষণ রয়েছে কিন্তু হালিমে। খাসির হালিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ৭০০ টাকা বাটিতে, এবং আপনাকে যদি একটু বলতে চাই এখানে কিন্তু ক্রেতাদের প্রধান আকর্ষণ কিন্তু এই খাসির হালিমে। আপনাকে যদি আরেকটু দেখাতে চাই, আরও রয়েছে জাফরানি জিলাপি, যেটি ঘিয়ে ভাজা জাফরানি জিলাপি, যেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে, এবং বিক্রেতারা দাবি করছেন যে রাজধানীতে সব থেকে কম দামে ঘিয়ে ভাজা জিলাপি কিন্তু তারাই বিক্রি করছেন। এবং এছাড়া আছে গরুর কালা ভুনা, যেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬০০ টাকা কেজিতে, এর কমও কিন্তু ক্রেতারা নিজেদের পছন্দ মতো কিনতে পারছেন। এবং মাটন লেগ রোস্ট আছে, প্রতি পিস ৮০০ টাকা করে বিক্রি হচ্ছে, এবং ক্রেতারা যার যার প্রয়োজন মতো করে বিফ তেহারি কিনতে পাচ্ছেন। জাম্বো রোস্ট বিক্রি হচ্ছে প্রতি পিস ৫০০ টাকাতে, এবং এছাড়াও রয়েছে চিকেনের আরও আইটেম। চিকেন ঝাল ফ্রাই প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০০ টাকায়। চিকেন কোপ্তা প্রতি ৫০, বিফ স্টিক রয়েছে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পরোটা, টানা পরোটা রয়েছে প্রতি পিস ৬০ টাকা করে। এবং এছাড়াও যে আকর্ষণটি আসলে তারা বলছেন যে প্রত্যেকটি কাবাবে বিভিন্ন ধরনের কাবাব রয়েছে। কাশ্মীরি কাবাব ২৫০ টাকা বিক্রি হচ্ছে, চিকেন মালাইকারি কাবাব বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, মাটন বটি কাবাব রয়েছে ২৫০ টাকায়, চিকেন তান্দুরিও রয়েছে সাথে ১৪০ টাকা। এবং ক্রেতারা কিন্তু তাদের পছন্দ মতো ইফতার কিনে অনেকটাই সন্তুষ্ট। খাবারের মান এবং দাম নিয়ে কোনো অভিযোগ নেই। সেই জায়গা থেকে ক্রেতারা নিজেদের পছন্দ মতো ইফতার কিনে নিয়ে যাচ্ছেন। এবং আমরা যদি আরেকটু দেখাতে চাই সামনে, সেটি হচ্ছে চিকেনের ফুল চিকেন রোস্ট কিন্তু পাওয়া যাচ্ছে, চিকেন তান্দুরি পাওয়া যাচ্ছে, চিকেন সাসলিক পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে বেশ কিছু ফাস্টফুডের আইটেম। যারা ইফতারে ফাস্টফুড খেতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে ফ্রাইড চিকেন সহ পটেটো ফ্রাই, চিকেন সসেস রোল সহ আরও মুখরোচক খাবার। এখানে এই ছিল অনেক ধরনের খাবার ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন, এবং তাদের পছন্দ মতো কিন্তু তারা নিজের কোয়ান্টিটি অনুযায়ী বা পরিবারের সাথে এসে নিয়ে যাচ্ছেন। এখান থেকে আমার কাছে ইফতার বাজারের এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন আইসিসিবিতে, সেখানকার ইফতার বাজার সম্পর্কে জানবো। ফারজানা রিয়া, আপনার এখানে ইফতার বাজার সম্পর্কে আপনি একটু জানাবেন। ধন্যবাদ মৌরিন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর আইসিসিবি ইফতার বাজারে। যেমনটা আপনি বলছিলেন যে ইফতার বলতেই কিন্তু মানুষের কাছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের নামটা প্রথমে মাথায় আসে। তো আমি এখন যে রাজধানী আইসিসিবি ইফতার বাজারে আছি, এখানে কিন্তু শাহী কিংবা মুঘল ধরনের খাবারের সমাহার নিয়ে এবার আইসিসিবি ইফতার বাজার সাজানো হয়েছে। টানা নভেম্বরের মতো সাজানো এই ইফতার বাজারে কিন্তু তারা পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো তারা এখানে রেখেছেন। সেই খাবারের মধ্যে প্রথমে যদি বলি যে পছন্দ রসিক বা খাদ্য রসিক মানুষদের কাছে সব থেকে পছন্দের যে খাবার থাকে কাচ্চি বিরিয়ানি, গরুর তেহারি কিংবা হচ্ছে মোরগ পোলাও, সেই সব ধরনের খাবার কিন্তু এখানে রাখা হয়েছে। এক কথা বিরিয়ানি প্রেমীদের জন্য চিনি গুঁড়া চালের রয়েছে তেহারি এবং বাসমতি চালের কাচ্চি রয়েছে। সেই সাথে কিন্তু এখানে রয়েছে হালিম। এখানে কিন্তু দুই ধরনের হালিম রয়েছে, গরুর হালিম এবং খাসির হালিম। এই হালিমের প্রতি কিন্তু এখানেও ক্রেতাদের কিন্তু একটু বাড়তি আকর্ষণ রয়েছে, কি কারণ তাদের যে হালিমের স্বাদ এবং মান সবকিছু মিলে কিন্তু ক্রেতারা বলছেন যে পুরান ঢাকাতে ঐতিহ্যবাহী যে খাবারের স্বাদ তারা কিন্তু এখানে পাচ্ছেন। এছাড়া যদি বলি যে এখানে কিন্তু অন্যান্য আরও ইফতারের সামগ্রী রয়েছে, সেখানের মধ্যে এখানে বেশি আলোচিত হচ্ছে কালা ভুনা। এই গরুর কালা ভুনার প্রতি কিন্তু ক্রেতারা একটু বেশি চাহিদা দেখাচ্ছেন। প্রতিদিনই কিন্তু ইফতারের আরও ঘন্টাখানেক বাকি থাকা অবস্থায় কিন্তু তাদের সব ধরনের ইফতার শেষ হয়ে যাচ্ছে। সেই সাথে রয়েছে এখানে বিভিন্ন ধরনের চাপ, চিকেন চাপ রয়েছে, বিফ স্টিক রয়েছে, তান্দুরি চিকেন রয়েছে। বলা যায় যে ক্রেতারা কিন্তু তাদের পছন্দ মতো খাবার এখানে কিনছেন, আসছেন, নিয়ে যাচ্ছেন। কেউ একা আসছেন, কেউ পরিবার নিয়ে আসছেন, এবং নিজের পছন্দ মতো যত ধরনের ইফতার সামগ্রী আছেন তারা দেখে নিয়ে যাচ্ছেন। আইসিসিবি ইফতার বাজারে দেখা যায় যে যেহেতু একই ছাদের নিচে খুব সুশৃঙ্খলভাবে তাদের ইফতার বাজার সাজানো থাকে, সেহেতু কিন্তু এখানে সব ধরনের ইফতার থাকে, তাদের অন্য কোথাও ছুটি দিতে হয় না। এছাড়া এইবার ইফতার বাজার যে মূল আকর্ষণ রয়েছে তাদের, সেটা হচ্ছে হেরিটেজ রেস্টুরেন্টের জাফরান জিলাপি।
এখানে কিন্তু জাফরান জিলাপির প্রতি ক্রেতাদের একটু বাড়তি আকর্ষণ রয়েছে, কেননা এই জিলাপির প্রতি কিন্তু ইফতারের একটু বেশি চাহিদা থাকে। যেটা বলা হয় যে খাবারের মেনু পরিপূর্ণ হয় না যদি মিষ্টান্ন আইটেম না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের রয়েছে একটি বিশেষ মালাই জর্দা। এই মালাই জর্দা কিন্তু ক্রেতারা আগে থেকে অর্ডার দিয়ে কিংবা বুকিং দিয়ে আসছেন, বুকিং দিয়ে এসে কিন্তু তারা তাদের জর্দা নিয়ে যাচ্ছেন। সাথে রয়েছে জিলাপি, এর সাথে রয়েছে বিভিন্ন বাদামের বুনিয়া, সব কিছু মিলে কিন্তু এখানে খুব সুশৃঙ্খলভাবে তাদের ইফতার বাজার সাজানো হয়েছে। মোট 20টি স্টল নিয়ে কিন্তু আইসিসিবি ইফতার বাজার সাজানো হয়েছে। এছাড়া এখানে কিন্তু ইফতার কেনা ছাড়াও কিন্তু ইফতার বসে কিন্তু ইফতার খাওয়ার সুযোগ রয়েছে। সব কিছু মিলে কিন্তু আইসিসিবি ইফতার বাজারে কিন্তু খুব সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। এখন আছে বগুড়ায় আমাদের আরেক সহকর্মী বাবু, তার থেকে শুনে নিব ইফতার বাজারে বাকি খবরাখবর। ধন্যবাদ। আপনি যেমনটি ঢাকা থেকে জানাচ্ছিলেন, বগুড়াতেও ইফতার বাজারে বেশ বেচাকেনা জমেছে। বিশেষ করে বগুড়া শহরের অভিজাত এলাকা সহ বিভিন্ন স্থানে যে হোটেল রেস্টুরেন্ট রয়েছে, তারা প্রতি বছরই তাদের রেস্টুরেন্ট ব্যবসার বাইরেও এই ইফতারের আয়োজন করে থাকে। বগুড়াতে এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা রয়েছি বগুড়ার শহরের জলেশ্বরতলা এলাকায় লা ভিস্তা হোটেলে, যেখানে তারা অর্ধশতাধিক আইটেম নিয়ে সাজিয়ে তাদের ইফতার বাজার। খাসির রোস্ট, লেগ রোস্ট রয়েছে, চিকেনের বিভিন্ন আইটেম রয়েছে, বুট বুন্দিয়া সহ বিভিন্ন ধরনের আইটেম নিয়ে তারা সাজিয়েছে। আমরা একটু কথা বলবো এই হোটেলের একজন স্টাফের সাথে, যে আপনারা কি কি আইটেম নিয়ে এসেছেন এবারে ইফতারে। আসসালামু আলাইকুম। আমি সবাইকে রমজান মোবারক। আজকে হোটেল লাভ ইফতার থেকে আমরা প্রত্যেক বছরই রমজানের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসি ইফতারের বিভিন্ন আইটেম নিয়ে। আমাদের বিভিন্ন এখানে ডিসপ্লে দেওয়া আছে বিভিন্ন কাবাব, আর সাধারণত যেগুলো রমজানে থাকে শাহী জিলাপি, রেশমি জিলাপি, আরও অন্যান্য যেগুলো পেঁয়াজি বেগুনি, এগুলো সাধারণত ওগুলো থাকেই। আর এমনিতে বিভিন্ন আমাদের কাবাব আছে, শাহী পরোটা, যেমন হচ্ছে বডি কাবাব, হারিয়ালি কাবাব, সাসলিক চিকেন সাথে, আরও অন্যান্য পাটিসাপটা পিঠা, কাটলেট, ডিম চপ, এগুলো সব কিছু নিয়ে আমরা শাহী পরোটা, এগুলো সব কিছুই আমরা আসলে দিয়ে রাখছি অল্প অল্প। কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শেষ হলে আমরা রিফিল করে দিচ্ছি। আমরা সব কিছু যেন টাটকা দিতে পারি, এই কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারি, এই জন্য এটাই আমরা ধন্যবাদ। উনি জানালেন যে তাদের বিভিন্ন আইটেমের কথা, এবং এখানে কিন্তু দুপুরের পর থেকেই ক্রেতারা আসেন এখানে ইফতার ক্রয় করতে। ক্রেতারা তাদের পছন্দ মতো ইফতার নিচ্ছেন। বুট বুন্দিয়া, শাহী জিলাপি, বেগুনি সহ বিভিন্ন ধরনের ইফতারের আইটেম রয়েছে। বগুড়া শহরের বিভিন্ন রেস্টুরেন্ট সহ বিভিন্ন অভিজাত এলাকায় যে রেস্তোরাঁগুলো রয়েছে, ফাস্ট ফুড আইটেম যারা বিক্রি করে থাকে, তারাও ইফতারের আইটেম নিয়ে বসেছেন। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় মৌসুমি ব্যবসায়ীরা, ভ্রাম্যমাণ ইফতার ব্যবসায়ীরা, তারাও কিন্তু ইফতারের আয়োজন করেছেন, আমরা সেটা দেখেছি। সব মিলিয়ে বগুড়া শহরে দুপুরের পর থেকেই ইফতারের বেচাকেনা জমে ওঠে, এবং দুপুরের পর থেকে বেচাকেনা জমে ওঠে। ইফতারের আগ পর্যন্ত এই বেচাকেনা চলে। স্বাস্থ্যসম্মত উপায়েই ক্রেতাদের মাঝে তারা খাবার সরবরাহ করছে, ইফতার সামগ্রী। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব চট্টগ্রামের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়। ধন্যবাদ বাবু আপনাকে। আপনি যেমনটা বগুড়ার খবর জানিয়েছেন, এর আগে কিন্তু ঢাকার দুই সহকর্মীরা যেমনটা দেখিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামেও কিন্তু আসলে ইফতার বাজার অনেকটা জমে উঠেছে। তো দুটো থেকে শুরু হয়ে যায় বাজার, বিভিন্ন রকমের ইফতার সামগ্রী নিয়ে বসে আছে। দেখতে পাচ্ছেন যে একেবারে রান্না করার হালিম থেকে নিয়ে গরু মাংস পর্যন্ত, মেজবানি মাংস থেকে নিয়ে সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে নানা রকমের জিলাপি, এখানে লাইলা হোটেলের জিলাপির একটা ঐতিহ্য রয়েছে, এর সাথে হালিম। এখানে হালিম বিক্রি করা হচ্ছে, চিকেন হালিম আছে, মাটন হালিম আছে। তো বিভিন্ন রকমের হালিম নেওয়ার জন্য কিন্তু এখানে যারা ক্রেতা তারা তাদের
আগ্রহ কিন্তু অনেকটা দেখা যাচ্ছে, তবে দাম একটু বেশি, 800 টাকা করে কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে আমরা দেখছি অন্যান্য যে ইফতারের আইটেমগুলো দেখতে পাচ্ছেন, সব আইটেম কিন্তু লোভনীয়। তো এখান থেকে যারা ইফতার যারা বাসায় তৈরি করে না, তারা কিন্তু এই জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে যায়। তো এখানে নানা রকমের ইফতার সাজিয়ে রেখেছেন যারা বিক্রেতা, তারা বলছেন বেচা বিক্রি ভালো হচ্ছে। তো আশা করা যাচ্ছে তাদের যে আশা নিয়ে তারা এখানে তৈরি করে রেখেছেন, তো ইফতারের আইটেমগুলো রেখেছেন, তারা মনে করছে সব ইফতার আইটেম কিন্তু বিক্রি হচ্ছে বলে মনে করছে। যেহেতু প্রতিদিনই বিক্রি হচ্ছে, তার কারণে সেভাবে তারা এখানে তারা সাজিয়ে রেখেছেন। তো আমরা চপ থেকে নিয়ে সমোসা থেকে নিয়ে বিভিন্ন রকমের ইফতারের আইটেম আমরা দেখতে পাচ্ছি, যারা ক্রেতা তারা নিচ্ছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মনির কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।